আমার 10টা না 5টা না একটা মাত্র ভাই কি শুকায় গেছিস তুই হ্যাঁ এটা হচ্ছে বেলের জুস এটা খাইলে তোর পেটটা সকাল সকাল ঠান্ডা হয়ে যাবে তারপর তুই কি খাবি না খাবি আমাকে সব বলবি তুই সকালের নাস্তায় কি খাবি দুপুরে কি খাবি আমি নিজের হাতে আজকে তোকে সব রান্না করে দিব কি শুকায় গেছিস তুই খা বেশি করে জুস খা পাহি অনেকদিন তো আর খাই না রান্না খাইতে ইচ্ছা করতেছে বিরিয়ানি আর করবো আচ্ছা তোর জন্য আমি আজকে বিরিয়ানি করব পোলাও করব তোর তো কালিয়া খুব পছন্দ কালিয়া করব আর গরুর একটা কালাভুনা খাস না তুই সেটা আমি জানিস অনেকগুলো মশলা দিয়ে এত সুন্দর করে রান্না করি ওই রেসিপি কালাভুনা পোলা খেলে তুই পাগল হয়ে যাবি জানিস তুই আমার তো ওই হাতের রান্না অত দুলা ভাই সারপ্রাইজ সারপ্রাইজ তুমি কি বেলের জুস খাবে আমি তোমার জন্য বেলের জুস রাখো তোমার বেলের জুস রাখো ওখানে কেন আসছে কি বেলের জুস খাইতে আসছে হ্যাঁ 10টা না 5টা না একটা মাত্র ভাই ও আমাকে মিস করে আমাদেরকে মিস করে বেলের জুসও মিস করে এজন্য আসছে হ্যাঁ তোমার 10টা না 5টা না একটা মাত্র ভাইকে প্লিজ জিজ্ঞেস করো ওকে তোমাকে মিস করে বলে আসছে নাকি বেলের জুস খাইতে আসছে নাকি আমার মাথা খাইতে আসছে একা একা করতেছিলাম তো করে মিস বোন ভালোবাসা দিলেও দুলা ভাই দিতেছে 20 আরে কিসের মিস হ্যাঁ এটা কি ঢাকা টু বরিশাল লঞ্চ সার্ভিস নাকি যে বরিশাল থেকে রাত্রেবেলা লঞ্চ উঠে গেছে ভাই সাহেব এসে চলে আসে সকালবেলা ও বাতাসে ভাই সাহেব এসে আসছে কানাডা থেকে আসছে প্লেন ফেয়ার দিয়ে আসছে ওকে জিজ্ঞেস করো কত ডলার দিয়ে প্লেন ফেয়ার কাটছে কত ডলার লাগছে আমি তো কইতে পারতেছি না তুই তো পে করছিস ফুল তুমি মানে $1593 কই পেয়েছো তুমি তোমার কার্ড থেকে মানে সারপ্রাইজ বললে তার সারপ্রাইজ থাকতো না এজন্য বলি না আরে কিসের কি বলতেছো তুমি এগুলা সারপ্রাইজ মানে কিসের ওরে আমি কদিন আগে এতগুলো ডলার দিয়ে কানাডায় পাঠালাম যে 4 বছরের ফিস মতো দিয়ে দিছি আর 2 বছর পর আসার কথা হচ্ছে কি ভিসা রিনিউ করতে 1 বছর এসে সকালবেলা সারপ্রাইজ দিয়ে চলে আসে মানে কি এগুলা তো ভাই কি জীবন মানুষ হবে না হ্যাঁ তোমরা কি করতেছ আমার লগে হ্যাঁ তোমরা কি একবার চিন্তা করতো আমি কেমনে আছিলাম হ্যাঁ আমার কেউ ছিল কথা কো আমার কেউ ছিল না আমি দেওয়ার লগে কথা কইছি আমি কি খাইছি কি করছি এসব খোঁজ খবর রাখছিস 2 বেলা ফোন দিছিস এক বেলা তুই খুঁজ দিছিস আরেকবার দুলা ভাই বকাবকি করছে আমার কষ্ট তো তোরা দেখলি না পুলিশ এসে এক বেলা খাবার দিয়ে দিয়েছে জিজ্ঞেস করতাম কেমন আছেন কোনো উত্তর না তো যাইতো আমার যে কত কষ্ট সময় গেছে এটা তোরা চিন্তা করছিস আমি যদি মরে যেতাম আমার লাখ প্লেন যাইতো দেখতে যাইতো পারতাম ভাই আমি একটা কথা বলি তোমার কোনো কিছু করতে হবে না দরকার হলে আমি আমার গয়না বেচে আমার ভাইকে বিদেশ পাঠাবো তাও তুই কানাডা যাবি আরে আমি আমার উপর কেন হইছে না আই শেষ তুই সত্যি বলতে কেন আসছিস তোমাকে ভালোবাসার টানে আসছি তুমি তো বুঝলা না দুলা ভাই বেশি দিন থাকবো না চলে যাবো তারপর ঠিকই মিস করবা বেশি কিছু আনতে পারিনি তোমার জন্য একটা লিটল গিফট আনছি অ্যারাবিয়ান আতর হাফ 10টা না 5টা না আমার বোনের আমি এক ভাই হ্যালো কি করো এ কি এটা তো বাংলাদেশের নাম্বার তুমি কি করে ফোন করলা তোমার টানে চলে এসেছি বাংলাদেশে শুধুমাত্র তোমার টানে কি বলছো তুমি তুমি মিথ্যে কথা বলছো আমার সাথে রাইট আরে দূর বোকা মিথ্যা কথা বলবে কেন আমি সত্যি সত্যি বাংলাদেশে আসছি এবং আমি এখন আপুর বাসায় আছি তুমি হঠাৎ করে বাংলাদেশে চলে আসো আমাকে কিছুই বললা না আরে আগে বললে তো সারপ্রাইজটা থাকতো না এই যে সারপ্রাইজ দিলাম কেমন লাগলো এই শোনো না কতদিন তোমাকে দেখি না কবে দেখবো তোমায় কবে আমাদের দেখা হচ্ছে জান আমি তো তোমার সাথে এখনই দেখা করতে চাই আচ্ছা এক কাজ করো আমি রেডি টেডি তোমার ফোন দিতিস তারপর আমরা দেখা করবো ঠিক আছে ভাই ভাই কার সাথে কথা বলছিলি ভাই কই কই না তো কারোর সাথে কথা বলতেছি কারোর সাথে তো কথা বলছিলি আমি তো 10টা না 5টা না একটা মাত্র বোন তুই আমাকে বলবি না তুই কার সাথে কথা বলতেছিস আর সত্যি কথা আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলতেছিলাম তোর বন্ধুকে তুই জান বলিস দেখ আমি কিন্তু তোর সব খবর রাখি তুই কানাডা থাকলে কি হবে তুই এখানে কার সাথে কথা বলিস মিশিস টিশিস সব ফ্রেন্ডের কাছ থেকে কিন্তু আমি খবর রাখছি দেখ তুই আমাকে দে আরে না তুই আপু এরকম করতেছিস কি আমি বড় হইছি না আমার একটা পার্সোনাল লাইফ বলতে কথা আছে না তুই আমার 10টা না 5টা না একটা মাত্র ভাই তুই কার সাথে মিশবি কার সাথে তুই খারাপ ছেলে সাথে মিশে বা খারাপ মেয়ের সাথে মিশে যদি খারাপ হয়ে যাস তাহলে আমার এটা একটা কনসার্ন থাকবে না আমি দেখি না তুই কার না তোরা অন্যভাবে নিতেছিস ব্যাপারটা আমি আসার পরের থেকে একটা একটা ঝামেলা দেখতেছি দুলাভাই আমার সাথে কেমন করতেছে তুই এখন আমার সাথে কেমন করতেছিস আমার তো মনে হচ্ছে বাংলাদেশে আসাটা তোর উপরে বোঝা হয়ে গেছে
আর কত দেখবা? দেখার জন্য তো সে কানাডা থেকে নিয়ে আসো, পিছনে যাও ধরো। তোমার একটা কাজ করতে হবে। আমার অনেক কাজ আছে, আমি কাজেই বেরোচ্ছিলাম। না না, কাজ বলতে তোমার জিতুর পিছে পিছে যেতে হবে। ও কোথায় যায়, কি করে, কার সাথে দেখা করে, সব তুমি দেখে আমাকে বলবা। ও আজকে একটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু আমাকে বলছে না ও কার সাথে দেখা করতে যাচ্ছে। তুমি যাও। তাই মানে $1593 আমার অ্যাকাউন্ট থেকে খরচ করে তাকে কানাডা থেকে বাংলাদেশে আনছেন, কেন আপনি মিস করতেছিলেন। আর এখন ওর পারমিশন ছাড়া আমি ওকে ফলো করবো, কারণ একটা মেয়েকে সে দেখা করতে যাচ্ছে। এই তুমি এটা চাও আমি করি, এটা আমি করবো, তুমি ভাবতেছো এটা করবো? করো না। অবশ্যই না। তোমার 10টা না 5টা না, একটা মাত্র ভাই, তাকে তুমি 1 লাখ ফলো। আমার অনেক কাজ আছে স্যার, প্লিজ। ঠিক আছে, তোমার লাগবে না, আমি যাচ্ছি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওকে ফাইন, আমি জাস্ট কই যাচ্ছি আমি তোমার জানাই দিচ্ছি। শুধু জানাইলে হবে না, তুমি ও উল্টাপাল্টা কোনো কিছু করলে ছবি তুলে সাথে সাথে আমাকে দেখাবা। আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে, আমি ছবি তুলে রাখবো, ছবি তুলে রাখবো। তুমি কিন্তু ফলো করবা। ওকে ঠিক আছে ঠিক আছে, সেটা করার জন্য টাইম লাগবে, আমার টাইম থাকতে হবে তো। ডাক্তারের জন্য চলে যাও, ও কই গেছে আমি কেমনে বুঝবো? তুমি তাড়াতাড়ি ওই যে দেখো। হ্যাঁ বলো। এই তুমি চলে আসতেছো কেন? তুমি দেখলে কেমনে? হ্যাঁ আচ্ছা তো, আমি তোমার সাথে সংসার করছি, তোমার সাথে আমি আগে প্রেম করেছি। আমার এটা দেখার জন্য তোমার পেছন পেছন যেতে হবে না। তুমি কখন কি করতে পারো আমি সব কিছু জানি। তুমি চলে আসছো কেন? না না মানে মানে হয়েছে কি যে জিনিসটা মানে বলি আমি তোমাকে, শুনো। না মানে কি? আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র ভাই কোথায় যায়, কি করে, এগুলো সব আমার জানা লাগবে। তুমি লক্ষ্য করো, তুমি ওর পিছনে যাও, তোমার অফিসে যাওয়া লাগবে না। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে তোমাকে ছবিতে ভিডিও কলে যতটুকু দেখেছি, ট্রাস্ট মি সাইকা, তুমি অনেক বেশি সুন্দর। আমি তো ভাবছিলাম তুমি অনেক বান্দর। কি বললে তুমি? না আসলে আমি ওইরকমটা মিন করি নাই। আমি বুঝাতে চাইছি যে তুমি অনেক সুন্দর, তোমার পাশে দাঁড়িয়ে আছে আমি একটা বান্দর। আচ্ছা তুমি রোদে এইভাবে দাঁড়ায় আছো কেন? বসো। আচ্ছা তুমি তো শুকাই গেছো কেন? কি বলো, আমার তো ওজন বেড়েছে 5 কেজি। তুমি তো দেখছি আমার থেকে অনেক বেশি ক্রেজি। তোমার টোনটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর, একদম ডার্ক চকলেট। ইউ নো আমার চকলেট অনেক ফেভারিট, সো আমি তোমাকে চকলেট বয় বলে ডাকবো। তোমার যেই বয় বলে ডাকতে ইচ্ছা করে তুমি ওই বয় বলেই ডাকো আমাকে। তুমি জানো এই সেম কথাটা নাই আমাকে এক দোকানদার বলেছে। আমি চকলেট কিনতে গেছিলাম, তখন আমারে বলে যে আপনার চকলেট কেনার দরকার কি, আপনি তো নিজেই একটা চকলেট। তাহলে এখন থেকে আমি তোমাকে চকলেট বয় বলে ডাকবো, ভালো হবে না? তুমি কিন্তু আমার হোয়াইট ফেরি। আমাকে ছবি তুলি? হ্যাঁ চলো না। তুমি জানো তুমি যখন ছিলে না আমি তোমাকে অনেক মিস করছি। দুলাভাই লাগতেছে না? আলিয়া দে দৌড়, দে দে দৌড়। সবার কালিয়া ঘুরে কালিয়া কেউ চালাইছে বিদেশ থেকে আইসে জীবনটা তামা বানাইছে। আর দূরে ধরুন পায়ালি। 10টা না 5টা না, আমার বোনের আমি এক ভাই। এই জালে ভাইসা গেছে আমার দুলা, এই জালে ভাইসা গেছে
আমার ভাইয়ের ছবি। হ্যাঁ, কিন্তু এগুলো দেখে তো কিছু বোঝা যাচ্ছে না ও কোথায় যায়, কার সাথে মিশে, কি করে। তুমি ছবি তুলতে বলছো, আমি তুলছি। একটা মেয়ের সঙ্গে দেখা করছে, সেই ছবি তুলছি। আর সাথে পরিচয় করা তো আমার সম্ভব না। তুমি বুঝতেছো না, এই যুগের ছেলে পেলে আমি না বিশ্বাস করি না। আমি তো ওকে ভেবেছিলাম যে ও আমাদের সাথে দেখা করার জন্য দেশে আসছে, কিন্তু এখন তো দেখছি অন্য কাহিনী। তোমার ভাইরে তুমি চিনো না, কালিয়ার করে কালিয়া। তুমি আবার কালে বলছো ওকে? আমার 10টা না 5টা? একটা মাত্র ভাই তোমার। হ্যাঁ, সে দেশে আসছে কেন? দেখো, ও যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে তাহলে কিন্তু আমার খুব ভয় লাগছে। প্লিজ তুমি একটু পিছে পিছে যাও, ও কোথায় যায়, কি করে, একদম এক্স্যাক্ট জিনিসগুলো তোমার দেখতে হবে। আমি ওর পিছে পিছে আবার ঘুরবো, কি করে না করে এটা দেখার জন্য? তোমার ভাই তুমি পিছে ঘুরো। আরে তুমি অফিস থেকে কয়টা দিন ছুটি নাও না? আমি অফিস থেকে ছুটি নিবো ওর পিছে ঘোরার জন্য? আরে আউট অফ ইউর মাইন্ড। তুমি গত বছর অফিস থেকে ছুটি নাও নাই, তুমি কিন্তু পাও 7 দিন ছুটি অফিস থেকে। আমি আর কিছু করতে পারবো না। আমি সর্বোচ্চ যেটা করতে পারি, আমি ওকে বাসায় আটকে রাখবো। আমি যখন বাসায় থাকবো, আমি থাকা অবস্থা বাসা থেকে বেরোতে পারবো না। দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম আই ক্যান ডু। আমার 10টা না 5টা না একটা মাত্র ভাই। আমার একটা মাত্র ভাইয়ের একটা মাত্র দুলা ভাই। তুমি কতদিন পরে আসছো বলো? তোমার সাথে একটু ভালো করে ঘুরবো, কত কথা জমা আমার মনে, সবগুলো বলবো, কিন্তু কি হইলো? এই কারণে মন খারাপ। হ্যাঁ বাবু, তুমি বলো আমি কি করব? আমার তো দুলাভাই চুম্বকের মতন সারাটা দিন আমার পিছ লাগিয়ে থাকে। আমি যখনই ফাঁকা টাইমটা পাবো, যখনই তার চোখ ফাঁকি দিতে পারবো, তখনই তোমার সামনে হাজির হব। তাহলে কি তোমার দুলা ভাইয়ের জন্য এখন আমরা দেখা করতে পারবো না? আমাদের আর দেখা হবে না? দেখা হবে না মানে? অবশ্যই দেখা হবে। তুমি কালকের দিনটা আমাকে সময় দাও, কালকে আমি যেমনি হোক লুকায় আমি তোমার সাথে হইলেও দেখা করব। কিন্তু সেখানেও যদি তোমার দুলা ভাই এসে হাজির হয়, আই হ্যাভ অপশন। কালকে তুমি বাসায় চলে আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি ধরনের কথা বলো? আমি তোমার বাসায় কেমনে আসবো? তোমার আব্বা আম্মা আমার কিছু বলবে না? শোনো না, কালকে বাসায় কেউ থাকছে না, আমি ছাড়া সবাই কাজে গেছে, আর আসতেও দেরি হবে। সো এই অপশনে তুমি বাসায় চলে আসো, আমরা বাসায় একসাথে ভালো টাইম স্পেন্ড করবো। বলো কি বাসা খালি? দেড়তালি গোল দেব হালি হালি। হাই সাইকা, হ্যালো। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ, সো প্রিটি। তোমাকে অনেক কিউট ভেতরে ঢুকো, কেউ দেখে ফেলবে না। ফুলটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আমি বলবো, তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। তুমি আমার আসতে বলছো আর আমি আসবো না, এটা কি হয়? তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি? বাসায় কেউ নেই। আচ্ছা তুমি বসো, আমি চা করে নিয়ে আসছি। তোমার চা। আস্তে, অনেক গরম। আসলেই গরম। আই লাইক হট টি। বাই দ্য ওয়ে, তোমার রুমটা কিন্তু তোমার মতনই সুন্দর। পিঙ্ক কালার, খোলা জানালা, দক্ষিণা বাতাস। কিন্তু এই দিক দিয়ে যে আমি হতাশ হইতেছি, এটা কিন্তু কেউ খেয়ালই করে না। তুমি না আবার ফান করতেছো। ধুর বোকা, আমি কি তোমার সাথে ফান করতে পারি? আচ্ছা, আমরা একটা মুভি দেখি। মুভি দেখবা? এই টাইমে কেউ মুভি দেখে? একটা কাজ করি, এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা সাথে লাঞ্চ করবো। তুমি লাঞ্চে কি খাবে বলো না? তোমার জন্য কি বানাবো? মুরগির মাংস, গরুর মাংস, খিচুড়ি, বিরিয়ানি, কি খাবে বলো? আমার কিন্তু ক্ষুধা লাগে না, আমার কিন্তু অন্য ক্ষুধা। একটা রোমান্টিক মুভি, একটা রোমান্টিক ফিলে, একটা রোমান্টিক ওয়েদারে, তোমার রোমান্টিক ওয়েদারে, তোমার যে বাসা ফাঁকা এটা আমাকে আগে বলতা, তাইলে আমি আর আগে দৌড় মেরে তোমার কাছে চলে আসতাম। কি আসছে? এটা কে আসলো? আমি তো বলতে পারতেছি না। কিন্তু এখন তো কেউ আসার কথা না।
তুমি বসো, ভিতরেই থাকবা আর কথা বলবা না, আমি দেখতেছি। যাও দেখো। ও মাই গড, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মা ভাইয়া সবাই চলে আসছে। হ্যাঁ, এখন কি করবো আমি? কি করবো আমি? কোন দিকে? এদিক থেকে গেট আছে। তুমি খাটের নিচে ঢুকতে পারবা? এই খাট তো আমি ঢুকতে পারবো না, খাটের নিচে ঢুকতে পারবো না। আমি কি করবো? আমি তো বুঝতেছে না কি হবে। কি করবো? এখন তো আসার কথা ছিল না। কি তুমি গেটটা লাগিয়ে দিয়েছো, গেটটা লাগিয়ে দিয়েছো। চুপ থাকবা, একদম কথা বলবা না। তোমরা তো আগে চলে আসছো। আরে রাতেই আসার কথা ছিল, একটা জরুরি মিটিং পড়ে গেছে, তাই দুপুরের ফ্লাইটে চলে আসলাম। তুই দরজা খুলতে দেরি করলি কেন? আমি না ঘুমিয়ে পড়েছিলাম একটু। আচ্ছা আচ্ছা, যেতে দে, সর। এই, এই তুমি কে? এই ছেলে, এই দেখো, দাও মাইক, কে? খাই বসা চিন্তা করতে নেই। আরো বুঝাও, পাগল কোথাকার, কত বড় সাহস! এই ছেলেকে চিনিস? কি বলছে তোর কাছে বন্ধু? এই, একে পুলিশে দাও, পুলিশে দাও, ঠিক হয়ে যাবে সব। হ্যালো ভাই, বলো কই তুমি? হ্যালো ভাইয়া, আপনি কই আছেন ভাইয়া? আমি একটু বিপদে পড়ছি ভাইয়া। কই আসতে হবে? এইটাকে বেঁধে রাখো, এসে নিয়ে যাও। তালা বন্ধ করো। আর তোর তোর খালি বসে, হ্যাঁ? না, মেয়েদের বাসা খালি করে। এই চল তুই, চল বেরো। এই লক করে আসো, আয় আয়, তুই আয়, তুই আয়, আয় তুই। অসভ্যের মান সম্মান তো কিচ্ছু রাখিস নাই, একদম একদম চুপ কর, লজ্জা করে না তোর? তোর আজকে আমি বিয়ে দিয়েই ছাড়বো, যেরকম অকাজ করছিস না, সমাজে তো আমার মুখ দেখাইতে পারবো না, তোর আজকে বিয়েই দিব আজকে। মা আমাকে মাফ করে দাও। কিসের মাপ? হ্যাঁ, হ্যালো, ভাই কই আপনি? হ্যাঁ আমি আসছি, কিন্তু বাসা তো খুঁজে পাচ্ছি না। ভাই তাড়াতাড়ি আয়, আমি মরে যেতেছি দুলা ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি দেখছি। তাড়াতাড়ি আয় না মানে উত্তর করেন দুলা ভাই। একটু কোনো কথা না, একটা আবার আমি কাজীকে খবর দিয়ে দিয়েছি, আজকে ওর বিয়ে দিয়ে দাও। অবশ্যই। কাজে কিসের বিয়ে? আমি বিয়ে করবো না এখন। ও বললেই হবে, কাজ অকাজ করার সময় মনে ছিল না? হ্যাঁ, বিয়ে তোমার আমি দিয়েই ছাড়বো। কে আপনি? আমি তিনতলা কি আর নাই? ওই আমি জিতু কি এখানে? ও জিতু, হ্যাঁ আসেন আসেন আসেন, আপনার সাথে কথা আছে, আসেন আসেন আসেন, দাঁড়ান দাঁড়ান। এই যে মিস্টার জিতু, আপনার কি হয়? আমার শ্যালক হয়। আপনার শালা কি করেছে জানেন? আমরা একটা জরুরি কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম, আমার বোনটা একা বাসায়, সে বাসায় এসে নষ্টামি করেছে, আমাদের একটা মান ইজ্জত আছে। আপনার আপনার শালা এসব ভুল নিয়ে এসে নোংরামি করে। আপনার এই শালার জন্য আজকে কিন্তু আমাদের মান সম্মান সব গেল। ও যে কাজটা করেছে আমরা তো ওকে পুলিশে দিতাম, শুধু আমাদের মান সম্মানের ভয়ে আমরা পুলিশে দিতে পারি নাই। শুনুন,
একটা কথা হবে না। আপনি এসেছেন ভালো হয়েছে, আজকে আমার বোনের সাথে আপনার শ্যালকের বিয়ে হবে। আপনার ফ্যামিলিতে আর কে কে আছে সবাইকে ডাকুন, বিয়েতে উপস্থিত থাকবেন। ঠিক আছে ভাই আপনারা একটা ইনসিডেন্ট মাত্র হয়েছে দেখে একটু উত্তেজিত আছেন, প্লিজ আমি জিতুকে একটু ডাকেন, কোথায় আছে আমি বসে কথা বলবো, তারপর সমস্যা নেই, আমি সব সমাধান করে যাবো, প্লিজ প্লিজ একটু ডাকেন। আচ্ছা ঠিক আছে, এই দরজাটা খুল। জিতু আচ্ছা ভাই আস্তে আস্তে আমি কথা বলছি, আমি বলছি। দুলাভাই ভাগেন। পয়সা গেছে দুলাভাই, দে দে দৌড়, দে দে দৌড়, দে দে দৌড়, দে দে দৌড়। হ্যাঁ জায়েদ, আপনি জাহিদের ওয়াইফ বলছেন? আপনি কে বলছেন? শোনেন, আপনার হাজবেন্ডকে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি, আপনাকে ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানা আপনি চলে আসেন। ঠিকানা হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টর 5 নম্বর রোড 17 নম্বর হাউস। ওকে, আর কোনো কথা হবে না। বিয়ে করতে মানে? হ্যালো, কিসের বিয়ে? কি? আমার আপু জানলে খবর হয়ে যাব, যেমনি ওই দেশ ছেড়ে ভাগবো আমি, এনার থাকবো না। এটা আপনার প্ল্যানিং ছিল, আপনার কারণে জিতু পালিয়েছে। কি বলেন আমার প্ল্যানিং, কেন আমার কেন প্ল্যানিং থাকবে, আমি কিছু জানি না রে ভাই। এখন আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন, আমার বোনের সাথে আপনার বিয়ে হবে। মানে ও আমার শালা, আমি দুলা ভাই, আমার বউ আছে, আমি কেন বিয়ে করতে চাই ভাই, কি বলতেছে? আমি ঠিকই বলছি, আমি কি আমার বোনের কোনো ক্ষতি মেনে নেব? ভাইয়া তুমি কি বলতেছো? উনি হচ্ছে জিতু দুলাভাই, দুলাভাইকে আমি কি করে বিয়ে করব? একদম কথা বলবি না, বিয়াদব মেয়ে। এই, আপনি বিয়ের প্রস্তুতি নেন। মা দেখো, প্রয়োজনে আমি ফাঁসি দিব, আমি দুলাভাইকে বিয়ে করব না, আমি জিতুকে বিয়ে করব। বিয়ে করবে তুই 100 বার করতে হবে। মান সম্মান নিয়ে তো সব শেষ করছিস। ভাইয়া, তুমি বিয়ের ব্যবস্থা করো, ওরে যেভাবে হোক রাজি করো। হ্যাঁ, সব অ্যারেঞ্জ কর। আরে ভাই আপনি কথা কম বলেন। জায়েদ কি হয়েছে? তুমি কাকে বিয়ে করতেছো? আমি কেন বিয়ে করতে আরে যাবো? আমার কথা শুনে এদিকে। তোমার এইদিকে দেখেন, আমার সাথে কথা শুনে। আপনার হাজবেন্ড আমার ভাগ্নির যে ক্ষতি করছে, আমি কোনো ক্ষতি করি নাই ভাই, আর আমি কেন ক্ষতি করতে যাব? তোমার ভাই করছে, জিতু করছে। জিতু কি করছে? বুঝতেছো না কি করছে একটা ভদ্রলোকের বাসায়? হ্যাঁ, এই যে আর নাটক করার দরকার নাই। আপনার হাজবেন্ড একবার নাটক করে আপনার ভাইকে, মানে তার শালাকে এখান থেকে বের করে নিয়ে গেছে। এখন আপনি আসছেন নতুন নাটক নিয়ে। এত নাটকের দরকার নাই, আমার বোনের অনেক ক্ষতি হয়ে গেছে। আমার বোনের যে ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ হিসেবে আপনি 3 লাখ টাকা আমাদেরকে দিয়ে যাবেন। 3 লাখ টাকা করতে আসলে একটু আগে একবার আপনি বললেন বিয়ে করতে হবে, এখন বলছেন টাকা দিতে হবে, মানে আমি বুঝতেছি না ভাই। আরে ভাই, এই টাকা কেন নিচ্ছি আপনি জানেন না? আমাদের তো একটা সামাজিক মর্যাদা আছে। আমার বোনটাকে বিয়ে দিব কোথায়? আপনার শালা যে অঘটন ঘটাইছে, আমার বোনটাকে তো বিয়ে দিতে হবে। আর আপনাদের একটা শিক্ষা হওয়া উচিত। অর্থনৈতিক কষ্ট দিলাম যেন একটু শিক্ষা হয়। 3 লাখ টাকা ম্যানেজ করে। ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? একটু আগে বলছিলেন বিয়ে করতে হবে, এখন তো 3 লাখ টাকা দিয়েছেন। ভাই জানেন কিচ্ছু দিব না আপনাকে। দিবেন না? না। এই কাজে ডাক। না 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 না, আমি আমার গয়না খুলে দিচ্ছি। হ্যাঁ, সব করে। মানে? মোবাইল দেন। আরে ভাই মোবাইল গলা কেন? আপনি ডাকাত নাকি? যেখানে যাই যাবে দুলাভাই, এছাড়া তার কোনো উপায় নাই। হোক সে ডেটিং, হোক সে চিটিং, হেসে যায় আমার দুলাভাই। ভাই ওকে দুটো ফোনে তো 2 লাখ টাকার উপর আছে। পাঁচটা না, আমার বোনের আমি এক ভাই। এই ভাই আপনাকে বুঝলাম না। কথা কম। খুব অল্প তো ছেড়ে দিচ্ছি এখন। দুলাভাই। আমি একটা কথা বলি, আসলে যে অপরাধটা করছে আপনার শালা, একটু শিক্ষা হওয়ার জন্য, যেন শালাকে আপনি শাসন করেন, এই জন্য এটা নিলাম। অন্য কিছু বলবোই যেন না, ঠিক আছে? যান।
কাজ একটু ফাইন করে দুলা ভাই না আপা খবরদার আমাকে আপা ডাকবি না। অনেক সহ্য করছে, আমি কিন্তু আর সহ্য করব না। তোকে আদর করতে করতে আমি মাথায় উঠাইছি। লজ্জা করে না তুই আমাকে একটাবার যখন বলছিস তোকে আমি টিকিট কিনে দিতে এক মুহূর্ত দেরি করছি? তোর দুলাভাইকে না বলে তোর দুলাভাইয়ের কার্ড থেকে টাকা নিয়ে আমি তোকে বাংলাদেশে আনাইছি কি এগুলো করার জন্য? তোর লজ্জা করে না কথা বলতে? বেজ্জতির একটা সীমা থাকে। আজকে যে পরিস্থিতি থেকে আমরা আসছি, কত বড় সাহস তুই সেই পরিস্থিতি ক্রিয়েট তো করছিস, তুই আমাকে একটাবার বলার প্রয়োজন মনে করিস নাই? কিসের ভয়? মান ইজ্জত সম্মান সবকিছু খয়ে আসছে তোর জন্য। আজকে থেকে তোর কোনো বোন নাই, তোর কোনো দুলাভাই নাই। মনে রাখিস। আবার চল না আপা। যাবো মানে? তুই আমাদেরকে আবার ওই বাসায় যেতে বলছিস? আবার বিশ্বাস কর, আমার কাছে কেন জানি মনে হইতেছে কোনো একটা ঝামেলা আছে। আর ওই মেয়েরে আমি দেখছি কি জানোস, একটা পোলা লয়া অনেক জায়গায় ঘোরাঘুরি করে, কয়েকদিন দেখছি আমি। তুমি এখন বাদ হয়ে গেছো, কিন্তু তোমাকে তো রিজেক্ট করে দিছে। এটা একটা ঘটনার যা ঘটাইছে, তারপরে তোমার সাথে কেন কেন বলছি? দুলাভাই বাদ দিছে, এটাতে আমার কোনো কষ্ট নাই। আমার যে ক্ষতি হয়েছে এরকম ক্ষতি কারো যাতে না হয় আমি ওই চিন্তা করতেছি। আমার কাছে কেন জানি মনে হইতেছে ডাল মে কুছ কালা হে। আরে ভাই, তুমি যে পরিমাণ কালার কালা, তুমি আবার ডালের মধ্যে কালা খুঁজতেছো। আব্বা আমি তোর পায়ে ধরতেছি, শেষবারের মতন আমার একটা সুযোগ দে আপা, একটু চল, একটা বার যাই প্লিজ আপা। দুলাভাই আপনি একটা বার চলেন না, আমি এরপর আর রিকোয়েস্ট করবো না। এরপরে আমি যদি কোনো ঝামেলা করছি আমি নিজে কানাডায় চলে যাবো, আমি থাকবো না। প্লিজ দুলাভাই প্লিজ, আপনি আমার রিকোয়েস্টটা রাখেন যে আমি পা ধরতে গেলাম, পুলিশ লয়ে যাবেন, সমস্যা কি? ভাই আপনি দুবাই থাকেন না, টাকা দিতে সমস্যা কি? টাকা কোথেকে পাবো ভাই? দাদা ফেসবুকে একটা সুন্দর মেয়ের ছবি দেখলে তুমি একটা চ্যাটিং করে দুবাই থেকে বাংলাদেশে আয় পড়ো, আর তুমি টাকা দিতে কষ্ট লাগে না? কষ্ট লাগে। আরে ভাই আপনার কি শুরু করছেন? এই বিয়ে রেডি কর, লেখ দেখতে পেয়েছি নাম বলেন।
ভাই আমার সাইকা ক্যানাডার থেকে আমার আনায়া হয়ে যাইতেছে অন্য কারণ নায়িকা। ভাই মূল রহস্যটা কম বাইরে না ভাই গোল প্লেট নাকি মামা খুলতাছি ভাই ডলার দেন টাকা দিতেছি আমার টাকা আছে ও স্যার ভাই কিরে কালাম কেমন অ্যাক্টিংটা করলাম? একদম কটপাটি বুঝবো? একদম বোঝার কোনো সুযোগই নাই। পাগলি রে। উড়াই দিছিস, একদম উড়াই দিছিস। ওই তোর নতুন পাখিটার খবর কি? রাখো তোমার নতুন পাখি, আমার কিন্তু কথা ভাবতে আমার 10 টাকা 5 টাকা একটা মাত্র জামাই রে ভাই আইন নিতে হাত ধরে নিন না, আমরা চলে আসি, আমার হাতে ছেড়ে দেন। ঠিক ভাই, হ্যান্ডকাপ লাগাও। আসেন আপনি, আস্তে আস্তে আসেন। মাইরা ফেলছে রে ভাই। জীবন অনেক প্যারা দিতে আর জীবনও তো পেরবো না। আর 4 বছর আগে কেন থেকে আসতে পারবে না? কে দুলা ভাই নাই। দশটা না, পাঁচটা না, আমার বোনের আমি এক ভাই। এই জালে ফাঁইসা গেছে আমার দুলা ভাই। যেখানে যাই যাবে দুলা ভাই, এছাড়া তার কোনো উপায় নাই। হোক সে ডেটিং, হোক সে চিটিং, হেসে যায় আমার দুলা ভাই। দশটা ও